আমাদের মাঝে অনেকে আছি যাদের কাছে ডিপেন্ডেন্ট সোর্স যদি কোনো ম্যাথ দেওয়া হয় তাদের কাছে সেই ম্যাথগুলো কঠিন লাগে। তো আজকে আমরা সেটি ডিপেন্ডেন্ট হোক, এটা হলো ডিপেন্ডেন্ট সোর্স, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট হোক কিংবা ইন্ডিপেন্ডেন্ট হোক, যেন আমাদের সোর্সের জন্য যাতে আমাদের ম্যাথটা কঠিন বা সহজ না হয়ে যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনা করার জন্য আমরা ইলেকট্রিক সোর্স নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা কি করব, যে আমরা কিছু এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে সেগুলো আমরা সলভ করব, কেমন? তাহলে আমরা এই ভিডিওতে প্রথমে আমরা ইলেকট্রিক সোর্স নিয়ে কথা বলবো। দেন আমরা বিভিন্ন যে সোর্সগুলো আছে, সেটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট কিংবা ডিপেন্ডেন্ট, সেগুলো নিয়ে আমরা কথা বলার পরে কিছু ম্যাথ সলভ করে আজকে ভিডিওটা শেষ করব, কেমন? ওকে। তো আমরা যদি ইলেকট্রিক সোর্স নিয়ে কথা বলতে চাই, আসলে ইলেকট্রিক সোর্স কি কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা কি হতে পারে, সেটা কারেন্ট সোর্স হতে পারে, সেটা ভোল্টেজ সোর্স হতে পারে, কেমন? যেমন এটি হলো কারেন্ট সোর্স দেওয়া আছে, এটি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এবং এখানে আমরা এটি ডিসি দেখিয়েছি, যেটা কি হয় সময়ের সাথে কখনো কি পরিবর্তন হয় না। আর এসি কি হয় সময়ের সাথে সবসময় পরিবর্তন হয়, কেমন? আচ্ছা, এবং এটা হলো আমরা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, যেটি আমি ডিসি দেখিয়েছি এখানে। আর এখানে আইডিয়াল ভোল্টেজ সোর্স, যার কি হয় আইডিয়াল এর ভিতরে কি হবে, যার ভিতরে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না, তাকে আমরা আইডিয়াল ভোল্টেজ সোর্স বলতে পারি, কেমন? এবং প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কি হবে, যেখানে অবশ্যই কি হবে, কিছু তার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেখানে আমি আরএস দিয়ে এখানে দেখিয়েছি, যে এখানে আরএস বলতে সেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বোঝাচ্ছে একটা ব্যাটারি সোর্সের, কেমন? ওকে। তো ইলেকট্রিক সোর্স কত প্রকার হতে পারে? ইলেকট্রিক অ্যাকচুয়ালি যদি আমরা ভাগ করতে চাই, যে ভোল্টেজ সোর্স, ইলেকট্রিক সোর্স দুই প্রকার হতে পারে, সেটা হতে পারে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, আমরা অলরেডি বলেছি। এবং এই ভোল্টেজ সোর্সের ভিতর যদি আমরা ভাগ করতে চাই, সেখানে আমরা ভাগ করতে পারি কি, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। অনুরূপভাবে কারেন্টের ক্ষেত্রে আমরা একইভাবে দুইভাবে ভাগ করতে পারি, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা অলরেডি ইন্ডিপেন্ডেন্ট সোর্স আবার কয় ভাগে বিভক্ত করতে পারি, সেটা হতে পারে ভোল্টেজ সোর্স, সেটা হতে পারে কারেন্ট সোর্স, কেমন? সেটা কনস্ট্যান্ট হবে, যদি ডিসি থাকে সেটা হবে, আসলে ডিসির ক্ষেত্রে আমরা যদি কনস্ট্যান্ট হয় এবং টাইম ভেরি করে এসির ক্ষেত্রে, কেমন? কারেন্টের ক্ষেত্রে ঠিক অনুরূপ হবে। আচ্ছা, তো আমি এখানে যে আমাদের কনস্ট্যান্ট ডিসি, এখানে আমি কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ একটি সাপ্লাই দেখিয়েছি, এবং এগুলো আমরা আমরা অলরেডি সব কিছু জানি, কেমন? তারপরে যাতে এই ভিডিও দেখার পরে আমরা টোটাল মানে একটা মানে ইলেকট্রিক সোর্স সম্পর্কে একটা টোটাল নলেজ গ্যাদার করার জন্য আমি আরও একটু বিস্তারিত এগুলো যেগুলো আমাদের সবারই জানা আছে তারপরেও দেখিয়েছি, কেমন? তো এটা কি হলো কনস্ট্যান্ট ডিসি সোর্স, এবং এটা এসি ভোল্টেজ সোর্স, এবং এটা হলো কনস্ট্যান্ট যেহেতু ডিসি, এবং এটা অল্টারনেটিং হবে, কেমন? আমরা জানি সময়ের সাথে কি হয়, এসি অ্যাম্পলিটিউডটা কখনো কমে অথবা বাড়ে। ওকে। তো কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের যদি বলি, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা কি হবে, আমরা রিপ্রেজেন্ট করি একটা বৃত্ত দিয়ে, তার ভিতরে একটা সিম্বল, এই উপরের দিকে যে কারেন্টের ডিরেকশন, এইরকম একটা সিম্বল দিয়ে আমরা আসলে এইটাকে আমরা কি করি, যে আমরা বোঝানোর চেষ্টা করি যে এটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কেমন? তাহলে আমরা দেখে ফেললাম অলরেডি। ওকে, আমরা আরো দেখি কি আছে। এখন আমরা ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে যদি কথা বলি, ভোল্টেজ সোর্স, সেটাকে আমরা আসলে ডিপেন্ডেন্ট সোর্স আমরা এটাকে ডায়মন্ড সিম্বলের মাধ্যমে দেখাই। যদি ভোল্টেজ হয় তাহলে প্লাস মাইনাস থাকবে, তার মানে যদি আমরা কখনো প্লাস মাইনাস দেখি, তাহলে প্রথমে বলতে পারি সেটা ভোল্টেজ সোর্স, কেমন? যেমন এখানে কি এটা হলো প্লাস মাইনাস আছে, এটাও ভোল্টেজ সোর্স, এটাও ভোল্টেজ সোর্স। সেটা কি হতে পারে, কার উপর ডিপেন্ড করতে পারে, কখনো ভোল্টেজের উপরে অথবা অথবা কখনো কারেন্টের উপরে। তখন আমরা যদি ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তখন আমরা বলবো যে এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আর যদি কোনো কারেন্টের উপর ডিপেন্ড করে, তাহলে বলবো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কেমন? এবং ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে আমরা একটা ডায়মন্ড সিম্বলের মাধ্যমে, এবং এই কারেন্টের যে সিম্বল আছে এইটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সেম ভাবে কারেন্ট যদি কারেন্টের উপর ডিপেন্ড করে, তাহলে বলবো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এবং ভোল্টেজের উপর ডিপেন্ড করলে সেটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো আমরা এখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে আমরা মানে ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্লাস এবং মাইনাস থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে অবশ্যই প্রথম কথা হলো এটা ভোল্টেজ সোর্স, এবং এটা কার উপর ডিপেন্ড করছে, ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, তার মানে এটা বলবো কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কেমন? আচ্ছা, এটা কি প্লাস মাইনাস, তার মানে এইটা প্রথমত কি প্লাস মাইনাস থাকে মানে কি ভোল্টেজ সোর্স, এবং এটা কার উপর ডিপেন্ড করছে, কারেন্টের উপর, তার আমরা বলতে পারি এটা কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কেমন?
তো আমরা এই যে নলেজ গ্যাদার করলাম, এখন আমরা কি করব, এই নলেজ দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করে ফেলবো, কেমন? আচ্ছা, যদি এইটাই হয় তাহলে এটা কি বলছে যে ফাইন্ড ভি নট এবং আই নট, মানে এই যে ভি নট দেখিয়েছে মানে কি আটমে আড়াইতে সেই ভোল্টেজটা কত হচ্ছে সেটা বের করব এবং আই নটটা বের করতে বলছে। আচ্ছা, তো আমরা কি করলাম, অ্যাপ্লাইং কেসিএল, মানে এই যে এ একটা নোড, দেখো এই টোটালটা কি একটাই নোড না? আচ্ছা, এই নোডে কি করবো আমরা, কেসিএল অ্যাপ্লাই করবো। এই নোডে কি হচ্ছে, অ্যাপ্লাইং কেসিএল অ্যাট এ নোড, কেমন? তা এখানে ইনকামিং কারেন্ট কত, 9 আসলো, 9-এর পরে কত, এদিক দিয়ে কত আই নট চলে গেল, দেন এটা দিয়ে কত চলে যাচ্ছে, এইটা দিয়ে আই নট ডিভাইড বাই 4 চলে যাচ্ছে, প্লাস এখানে কত কারেন্ট যাচ্ছে বলো তো, এদিক দিয়ে আমরা যদি এটা ভোল্টেজ ভি হয় তাহলে ভি ভাগ আর, এটা কত, ভি বাই 8, মানে কি আর এলো, আর এর মান কত 8, এই জন্য এগুলো হচ্ছে কেসিএল, তার মানে অবশ্যই কারেন্ট নিয়ে কাজ করবো, তাহলে আই ফাংশন ভি ভাগ আর, তার মানে সবগুলা কি আমরা কেসিএল অ্যাপ্লাই করতেছি, কেমন, এ নোডে। আচ্ছা, এখন দেখো এই আই নট সমান আমরা কি লিখতে পারি, আই নট সমান আমরা লিখতে পারি যে ভি নট ডিভাইড বাই 2, এটা কিভাবে, সার্কিট, তার মানে এই শাখা যত ভোল্টেজ আছে এই সেম ভোল্টেজ এখানেও আছে, কথা ঠিক কিনা? যেহেতু প্যারালাল আছে না, প্যারালালে ভোল্টেজ কি থাকে, সমান থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আই নট ইজিক্যাল টু ভি নট ডিভাইড বাই 2, এখানে ভোল্টেজ কত, ভি নট, এবং রেজিস্ট্যান্স কত 2, তার মানে এখান থেকে আমরা ভি নট ইজিক্যাল টু কত বলতে পারি, 2 আই নট, কেমন? এখন দেখো এখানে তোমার তাহলে এখানে আসছে কত, যে 9 লিখলাম, তারপরে এই যে ক্যালকুলেশনটা ভি নটের মানটা বসিয়ে দিলাম, তো এখানে আননোন কয়টা, একটা, দেন ক্যালকুলেশন করে আই নট ইজিক্যাল টু 6 অ্যাম্পিয়ার পেলাম, কেমন? 6 অ্যাম্পিয়ার যদি পাই তাহলে এখন ভি নট সমান বলতে পারি না, ভি সমান কত, আই আর, তাহলে এই শাখার ভিতর দিয়ে এই যে কত দেখো, ভি নট ইজিক্যাল টু 2 আই নট, তাহলে 2 বসাইলাম, আর আই নটের মান কত ছিল 6, দেন কত 12 ভোল্ট, তার মানে এই ম্যাথটা আমরা সলভ করে ফেললাম। তার মানে বুঝছো বিষয়টা, যে এই যে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ আমরা যে জেনারেল যে ম্যাথ করি সেম, মানে কোনো পার্থক্য নাই, কেমন? ভয় পাওয়ার কোনো মানে নাই। আচ্ছা, তো আরেকটি ম্যাথ সলভ করে ফেলি। এখন এই যে আমরা কি করব, এটাকে আমরা আসলে নোডাল অ্যানালিসিসের মাধ্যমে সলভ করব। তো অ্যাট নোড V1, অ্যাট নোড 1, তার মানে এই যে এটা একটা নোড ধরেছে, এটা আরেকটা নোড ধরেছে, এটা V1, এটা V2। তো আমরা যদি প্রথম নোডে চিন্তা করি তাহলে এখানে কারেন্ট আসতেছে কত, 3 অ্যাম্পিয়ার, এবং যাচ্ছে কত, এই কারেন্টটা এদিক দিয়ে চলে যাচ্ছে এবং এই কারেন্টটা এদিক দিয়ে চলে যাচ্ছে, তার মানে অ্যাট নোড 1-এ আমরা কি লিখতে পারি, ইনকামিং কারেন্ট কত, 3, এবং আউটগোয়িং কারেন্ট কত, এগুলো কিন্তু সব কারেন্টের ইকুয়েশন, আই সমান কত, ভি ভাগ আর না, উপরে ভোল্টেজ এবং নিচে রেজিস্ট্যান্স, তার রেজিস্ট্যান্স এখানে কত 2, এখানে 2 দিলাম, আর এখানে কত, এই শাখার কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, তার মানে এই শাখার কি ভোল্টেজ বেশি, তার মানে কত, V1 প্লাস 3 ভি নট, এখানে যেহেতু মাইনাস আছে, এটাও যদি পজিটিভ প্লাস আছে, তার মানে কি এটার সাথে এটা সিরিজে আছে, কেমন? তার মানে এইটা যদি আমরা চিন্তা করি, রাইট, তাহলে মানে এটা কি হবে, প্লাস পান তো না, প্লাসের সাথে মাইনাস আছে, তার মানে কি সিরিজ আছে, প্লাস মাইনাস থাকলে কি হয়, সেটা বৃদ্ধি পায়। এটা অনেকভাবে চিন্তা করতে পারে, তোমার যেভাবে ইচ্ছা তুমি চিন্তা করতে পারো। এটা যদি পজিটিভ থাকতো আমরা কিন্তু অবশ্যই সেটা মাইনাস দিতাম, কেমন? তাহলে V1 মাইনাস দিতাম, যদি এটা কি সিম্বলটা এটা মাইনাস না হয়ে পজিটিভ হতো, কেমন? আচ্ছা, যাই হোক, আশা করি তুমি এটা বুঝতে পারবা। বুঝতে না পারলে সমস্যা নেই, আমার অন্যান্য ভিডিও দেখে নিবা, যে ডিসি যে বেসিক আমরা যে ভিডিও করব সেই ভিডিওতে আরও ডিটেলসে আমি এগুলো বলবো, কেমন? আচ্ছা, V1 প্লাস কত, 3 ভি নট, এটা কত, 3 ভি নট, মাইনাস কত, এটা হলো আমাদের V2, কেমন? তাহলে আমরা ডিভাইডেড বাই কত, রেজিস্ট্যান্সের ভ্যালু, সেম ভাবে এখন তো এই শাখার কাজ শেষ, আমরা এই শাখায় লিখবো এখন, তাহলে কত, V1 মাইনাস V2 ডিভাইড বাই কত, 4, V1 মাইনাস V2 ডিভাইড বাই 4 আমরা লিখে দিয়েছি। এখন দেখো এই যে এখানে একটা খেয়াল করো, যে এইটা হলো ভি নট, এটা V2, তার মানে দেখো আমরা যদি চিন্তা করি এখানে যদি ভোল্টমিটার অ্যাপ্লাই করি, তাহলে এই গ্রাউন্ডের সাপেক্ষে ভি নট এবং V2 কি সেম, তার মানে ভি নট ইজিক্যাল টু V2 আমরা লিখতে পারি। দেন আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে এই একটা ইকুয়েশন পেয়েছি। সেম ভাবে অ্যাট নোড 2, এখানে আমরা একটা নোড অ্যাপ্লাই করেছি, সেম ভাবে এখানে কত, V1 মাইনাস V2 ডিভাইড বাই কত, 4 ইনকামিং কারেন্ট, আর ডিভাইডেড বাই প্লাস এই সেম ভাবে এখানে V1 প্লাস এই সোর্স প্লাস, দেন মাইনাস V2 ডিভাইড বাই কত, 4, এবং এই দুইটা কারেন্ট কি আসতেছিল এবং যাচ্ছিল কত, এই কারেন্টে চলে যাচ্ছে, তার মানে কত, V2, এখানে যেহেতু গ্রাউন্ড তার মানে কত, 0 ডিভাইড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 1, এখানে একটা এগুলো কিন্তু সব কিলো ওহম, কেমন, এই 1 কিলো ওহম, এনিওয়ে। দেন আমরা এখানে সিম্পলি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি, দেন আমরা ক্যালকুলেটর দিয়ে ইকুয়েশন 1 এবং 2 সলভ করে আমরা V1 এবং V2 মান পেয়েছি, কেমন? তাহলে আমরা V1 এবং V2 মান ইজিলি বের করে ফেলেছি। এখন দেখার বিষয় হলো যে আসলে এই ম্যাথগুলোর জন্য, মানে এই যে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথের জন্য যে আহামরি যে কোনো কঠিন কিছু হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম নয়, কেমন? এটা জাস্ট সিম্পল একটা সার্কিটের মতো আমরা চিন্তা করব। আচ্ছা, তো এখানে আরেকটি ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটা কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স, তার মানে এটা কি বলা যায় বলো তো? এটা প্রথমে দেখে এটা আমরা বলতে পারি কি, এটা হলো প্রথমে হলো কি কারেন্ট সোর্স, কার উপর ডিপেন্ড, ভোল্টেজের পর, তার মানে কি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ওকে?
আচ্ছা, এখন কি বলছে অঙ্কটা দেখি যে ফর দ্য নেটওয়ার্ক ফাইন্ড দ্য কারেন্ট ভোল্টেজ অ্যান্ড পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য 20 ওহম রেজিস্টর, 20 ওহম রেজিস্টর। ওকে, সিটেড 20 কিলো ওহম রোধের কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার বের করো। ও আচ্ছা, 20 কিলো ওহম, এখানে 20 কিলো দিতে ভুলে গেছে, ব্যাপার না। চিত্রের 20 কিলো ওহম রোধের কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার বের করো। এই যে 20 কিলো ওহমের ভিতর দিয়ে কারেন্ট ভোল্টেজ কত হয় সেটা আমরা বের করবো। এই সলিউশনটা আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো ভি নট সমান কত আইআর, আই কত, আই হলো 5 এবং রেজিস্ট্যান্স কত 10, তার মানে 5 কত 50 ভোল্ট আসবে। কেমন, যদি এই ক্যালকুলেশনটা ভুল করেছে আমি এটা তোমরা ঠিক করে নিও। এখানে 5 × 10⁻³ মানে মিলির জন্য 10⁻³ এখানে 10 × 10⁻³ হবে। কেমন, ওই তার মানে 50 ভোল্ট আসবে। কেমন, এখানে 10 দিতে ওরা ভুলে গিয়েছে, তোমরা এটা 10 লিখে নিও। কেমন, আচ্ছা তাহলে I20 বলতে কোনটা বোঝা যাচ্ছে দেখো, এই যে এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা দেখবো। তাহলে এটার ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় আমরা ছোট কি জানি যে মোট কারেন্ট, এখানে মোট কারেন্ট কত 0.01 ভি নট, মোট কারেন্ট বিপরীত শাখার রেজিস্ট্যান্স এখানে কত 5 × 10⁻³ ডিভাইড বাই কত 2 শাখার রেজিস্ট্যান্সের যোগফল, মানে এই শাখা এবং এই শাখার ভিতর যে রেজিস্ট্যান্সটা আছে সেটা যোগফল, মানে কত 20 + 5 × 10⁻³ যেটা দুইটা কিলো দেওয়া ছিল। কেমন, তাহলে এই ভি নটের মানটা কত ছিল 50, দেন আমরা বসিয়ে দিলাম, দেন এটা কাটে, দেন 5/25 থাকে, দেন কত I20 মান পেলাম 0.1 ভোল্ট, সরি অ্যাম্পিয়ার, কারেন্টের মান যেহেতু অবশ্যই অ্যাম্পিয়ার। দেন V20 কত আসবে, V20 সমান কত আইআর, I20 × R। ওকে, I20 কত 0.1 × R এর মান কত ওই 20 এবং 0.1, কারেন্টের মান ছিল 0.1, আর এর মান কত 20 এবং কিলোর জন্য 10⁻³। কেমন, 2 কিলো ভোল্ট আমরা পাইলাম। ভি 20 কিলো ওহমের ভিতর দিয়ে কত ভোল্টেজ হচ্ছে সেটা। কেমন, আচ্ছা এখন দেখো পাওয়ার কত, পাওয়ার সমান কত I²R, দেন আমরা জাস্ট সিম্পলি ভ্যালুগুলো বসিয়ে দিলাম, আর এর মানটা বসিয়ে দিলাম 0.2 কিলোওয়াট। কেমন, এটা আমরা পাওয়ার পেয়ে গেলাম, ভোল্টেজ পেয়ে গেলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। কেমন, দেখো এখন আমাকে বলো যে এই যে তোমার এখন ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আর কোনো ভিডিও আছে কিনা, সব ক্ষেত্রে ম্যাথগুলো এরকম। ওকে, ডি সার্কিট হলো আমাদের বেসিক, এবং ডি সার্কিট নিয়ে কোনো প্রকার ভয় আমাদের পাওয়া যাবে না। কেমন, আচ্ছা ঠিক আছে, তো আশা করি আমাদের এই আজকে যে ভিডিও লেকচারটি সেটি তোমার কিছু হলেও হেল্প করবে, যদি তোমার বিশেষ করে তোমার যদি ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কোনো ঝামেলা থাকতো। কেমন, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী